সৈন্য, জবাব দিল বব। মেরাবিনা থেকে সৈন্য নিয়ে এসেছে। কণ্ঠে আতঙ্ক। অনেক সৈন্য, এদিকেই আসছে ওরা। আর দেরি করল না ওমর। ছোঁ মেরে মাস্কেট তুলে নিল, হাত বাড়ালো বালতির দিকে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে বালতিতে পা লাগিয়ে টান মেরে বসল কিশোর। কাত হয়ে পড়ে গেল বালতি। ছড়িয়ে পড়ল সমস্ত মোহর। কুড়িয়ে তুলতে গেল ওরা আবার ওগুলো। রাখো রাখো, বলে উঠল ওমর। তোলার সময় নেই, জলদি নৌকার দিকে দৌড় দাও। নৌকা পানিতে নামিয়ে দাঁড় হাতে তৈরি হয়ে আছে বব। কিশোর আর মুসা উঠল। গভীর পানিতে নৌকা ঠেলে দিয়ে লাফিয়ে উঠে বসল ওমর। একপাশে কাত হয়ে বেশ খানিকটা পানি উঠল নৌকায়, উল্টে যাচ্ছিল প্রায়। পাথরের স্তূপের কাছ থেকে শোনা গেল সম্মিলিত চিৎকার। ওদের দেখে ফেলেছে সৈন্যরা। খানিকক্ষণ পর আবার শোনা গেল চিৎকার। মোহরগুলোও দেখেছে। ববের হাত থেকে দাঁড় নিয়ে জোরে জোরে বইতে শুরু করল ওমর। কিশোরের ছড়িয়ে ফেলা মোহরগুলোই প্রাণ বাঁচালো ওদের। রাইফেলের নিশানা করে ফেলেছিল কয়েকজন সৈন্য। ট্রিগার টিপতে যাবে, এই সময় তাদের কানে এলো মোহর মোহর চিৎকার। অন্যেরা লুটছে, তারাই বা বাদ পড়ে কেন? ছুটল তারাও। গিয়ে দেখে সত্যি মোহর কুড়াচ্ছে তাদের সঙ্গী সাথীরা। রাইফেল কাঁধে ঝুলিয়ে তারাও কুড়াতে লেগে গেল। হ্যামারের শত চিৎকারেও কান দিল না কেউ। ইমেট চাবের অটোমেটিকটা নিয়ে নিয়েছিল হ্যামার। ওটা নিয়েই ছুটে এলো সৈকতে। রাগে উত্তেজনায় থর থর করে কাঁপছে। হাত ঠিক রাখতে পারল না। এলো পাথাড়ি গুলি ছুঁড়ল। নৌকার ধারে কাছে এলো না একটাও। সব মোহর কুড়িয়ে পকেটে ভরল সৈন্যরা। আর একটাও পড়ে রইল না। রাইফেল তুলে নিয়ে ফিরে এলো আবার সৈকতে। কিন্তু ততক্ষণে অনেক দূরে চলে এসেছে নৌকা। সৈন্যরা গুলি করল। দু একটা বুলেট নৌকার একেবারে কাছে পানি ছিটালো, কিন্তু লাগলো না কারো গায়ে। গুলি করো কিশোর, ওমর বলল। কারো গায়ে লাগুক না লাগুক, ভয় দেখাও। গর্জে উঠল কিশোরের মাস্কেট। প্রচণ্ড ধাক্কা লাগলো। এত ধাক্কা দেবে কল্পনাও করেনি সে। বাঁকা হয়ে গেল এক পাশে। পাথরে বাড়ি লেগে বিকট শব্দ তুলে সৈন্যদের মাথার উপর দিয়ে উড়ে গেল বল। চোখের পলকে ডাইভ দিয়ে আড়াল নিল ওরা। ওখান থেকে গুলি ছুঁড়তে থাকলো এক নাগাড়ে। নিরাপদেই সিঁড়ির গোড়ায় এসে ভিড়ল নৌকা। জলদি উঠে যাও, ওমর বলল। একবারে একজন করে লাফিয়ে সিঁড়ি ডিঙিয়ে উঠে এলো তিন কিশোর। ঘাটের কাছে নৌকাটাকে শক্ত করে বেঁধে ওমরও উঠে এলো। হাউফ করে মুখ দিয়ে নিঃশ্বাস ফেলে বসে পড়ল অন্যদের পাশে, একটা নিচু পাথরের দেয়ালের আড়ালে। বড় বাঁচা বেঁচেছি, কিন্তু বেটারা এলো কিভাবে? ছাতে উঠল ওমর। হামাগুড়ি দিয়ে চলে এলো কিনারে। সাবধানে উঁকি দিল। যা দেখার দেখে পিছিয়ে এসে বলল, অবস্থা ভালো না। কি জানতে চাইল কিশোর। জাহাজ নিয়ে এসেছে বেটারা। সাইজ দেখে মনে হলো ট্রলার, কোস্টগার্ডদের বোধহয়। কিন্তু জানলো কিভাবে? বারডু, সিডনি বারডু, বলল কিশোর। ওই গিয়ে খবর দিয়েছে মেরাবিনাই। সাহায্য চেয়ে পাঠিয়েছিল নিশ্চয়ই হ্যামার। এলেনকিনি মরেছে বটে, কিন্তু তার দোসরগুলো তো আছে। কোনোটার চেয়ে কোনোটা কম শয়তান না। হ্যাঁ, ঠিক বলেছ, তর্জনী নাড়ল ওমর। ইউনিফর্ম পরা ওই শয়তানটাকেও দেখেছি সৈন্যদের সঙ্গে। ওই যে ওই অফিসারটা, যেটা এসে এগিয়ে নিয়ে গিয়েছিল আমাদেরকে। কতজন আছে ঠিক বোঝা গেল না। 30-40 হবে, কিংবা তার বেশিও হতে পারে। ভাগ্যিস নারকেলগুলো এনে রেখেছিলাম। আরে শব্দ শুনে ফিরে তাকালো কিশোর। বারডু, বারডু আসছে, চেঁচিয়ে বলল মুসা। হাত তুলে দেখালো। দক্ষিণ পশ্চিম থেকে উড়ে আসছে বিমানটা।
কপালে হাত রেখে দেখল ওমর। মাথা নাড়ল। হ্যাঁ, আমাদের উভচরটাই, সহজে ছাড়বে না, বোঝা যাচ্ছে। ছাতে উঠে এলো চারজনেই। নিচু দেয়ালের ছোট ছোট ফোকর, বন্দুকের নল ঢুকিয়ে শত্রুদের ওপর গুলি চালানোর জন্য তৈরি হয়েছে সেই ফোকরগুলো। সেই ফোকর দিয়ে দেখছে। সৈকত থেকে সামান্য দূরে জঙ্গলের ছায়ায় গিয়ে বসেছে সৈন্যরা। হাত নেড়ে তাদেরকে কি যেন বলছে হ্যামার। ফিরল সে, এগিয়ে এলো সৈকত ধরে, দুর্গের দিকে চোখ। কি ব্যাপার? বিড়বিড় করল ওমর। আরে, মিল করতে আসছে মনে হয়, অবাক কণ্ঠে বলল কিশোর। হ্যামারের হাতে একটা লাঠি, মাথায় সাদা কাপড় বাঁধা। পানির একেবারে কিনারে এসে উঁচু একটা পাথরে চড়ল। লাঠিটা মাথার ওপর তুলে কাপড় নাড়ল জোরে জোরে। চেঁচিয়ে বলল, এই শুনছো? এই তোমরা! আমাকে কভার দাও, ছেলেগুলোকে বলল ওমর। আমি বললেই গুলি চালাবে। হ্যামারকে বলল, কি চেঁচাচ্ছ কেন? একটা অফার দিতে এসেছি, হ্যামার বলল। বলো। মোহরগুলো দিয়ে দাও, বিনিময়ে তোমাদেরকে মেরাবিনায় পৌঁছে দেব। হাসল ওমর। ধন্যবাদ, মেরাবিনায় যাব না। মোহরগুলো দেবে না? রেগে উঠছে হ্যামার। যা পেয়েছো পেয়েছো, আর একটাও না। ঠিক আছে। দাঁতে দাঁত চাপল হ্যামার। ধরে এমন ধোলাই দেব, গলার এই জোর থাকবে না, বলতে দিশে পাবে না কোথায় রেখেছো মোহর। ধোলাই তো পরের কথা, আগে ধরতে হবে তো আমাদের। শালা, গালি দিয়ে উঠল হ্যামার। দাঁড়া, আগে ধরি, জ্যান্ত ছাল ছাড়িয়ে নেব। মুখ খিস্তি করে আরো কয়েকটা গাল দিল সে। ঘুষি পাকিয়ে হাত ঝাঁকালো বার কয়েক। দুপদাপ করে নেমে ছুটে গেল নিজের লোকজনদের কাছে। মিনিট খানেক পর তিনজন সৈন্য রাইফেল হাতে ছুটে গেল ট্রলারের দিকে। কি করতে চাই? নিচু কণ্ঠে বলল কিশোর। নৌকা নিয়ে আসবে মনে হচ্ছে, ওমর বলল। লড়াই করতেই হচ্ছে। চত্বরে স্তূপ করে রাখা হয়েছে চকচকে সোনালী মোহরগুলো। তেমন বুঝলে সব মোহর পানিতে ফেলে দেব, তবু বেটাদেরকে দেব না। চলো, রেডি হই। ছাদ থেকে নেমে বলল সে, আমাদের কাছে ম্যাসকেট আছে। হ্যামার জানে, কিন্তু ওগুলোর খবর জানে না। হেসে কামানগুলো দেখালো। সুইভেল গানটার কথাও জানে না। পয়লা চোটেই ওদেরকে ভয় পাইয়ে দিতে হবে। কাজে লেগে গেল চার অভিযাত্রী। কড়া রোদ মাথার ওপর, দরদর করে ঘামছে ওরা। কামান বন্দুকে বারুদ ঠাসছে। 5 পাউন্ড ওজনের একটা গোলা তুলে নিয়ে মুসা বলল, এটা যদি লাগে হ্যামার মিয়ার মুখে, ডেন্টিস্ট দেখানোর আর দরকার পড়বে না। বলেই ঢুকিয়ে দিল একটা কামানে। তার রসিকতায় হাসল অন্যেরা। বেজায় ভারী সুইভেল গানটা। নিচ থেকে এনে প্রণালীর দিকে নিশানা করে বসাতে গিয়ে ঘামে চুপচুপে হয়ে গেল এক একজন। বারুদের পিপা, গুলি, পিস্তল বন্দুক, এমনকি ছুরি বল্লম যা আছে সব নিয়ে আসা হলো ওপরে, হাতের কাছে রাখা হলো। এভাবে দেখল ওমর, ওভাবে দেখল, সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল। হ্যাঁ, ঠিক হয়েছে। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? প্রস্তাব রাখল কিশোর। লুই ডেকাইনির নিশানটা উড়িয়ে দেই। খুব ভালো হয়। আনন্দে হাততালি দিয়ে উঠল বব। দারুণ হয়। ভালো বলেছ। হাসিতে ঝকঝকে সাদা দাঁত বেরিয়ে পড়ল মুসার। মন্দ বলনি। ওমরও হাসছে। ববের উৎসাহই বেশি। ছুটে নিচে গিয়ে কালো পতাকাটা নিয়ে এলো সে। নৌকার দাঁড়ের মাথায় বেঁধে উড়িয়ে দিল ছাদের ওপর। সুর করে গেয়ে উঠল ট্রেজার আইল্যান্ডের জলদস্যুদের সেই বিখ্যাত গান, 15 men on the dead man's chest, ইয়ো হো হো, and a bottle of rum। ববের সঙ্গে গলা মিলিয়ে কোরাস গাইল অন্যরা। ড্রিঙ্ক অ্যান্ড দ্য ডেভিল হ্যাজ ডান ফর দ্য রেস্ট,
ইয়ো হো হো অ্যান্ড আ বটল অব রাম। ফোকর দিয়ে দেখল কিশোর, এদিকেই চেয়ে আছে সৈন্যরা। মুখের ভাব বোঝা যাচ্ছে না দূর থেকে, কিন্তু তাজ্জব যে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ওরা ভাবছে আমরা পাগল হয়ে গেছি। ভুল ভাবছে। হাসিতে উজ্জ্বল ওমরের মুখ। হঠাৎ সাগরের দিকে চোখ পড়তেই চেঁচিয়ে বলল, মাথা নামাও, ওরা আসছে। ল্যাগুনের পাশ দিয়ে বেরিয়ে এগিয়ে আসছে একটা নৌকা। দাঁড় টানছে 4 জন লোক। তীর ঘেঁষে চলছে। গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল ওটা। হেমারকে মাথা নিচু করে সেদিকে ছুটে যেতে দেখা গেল। খানিক পরে আড়াল থেকে আবার বেরিয়ে এলো নৌকাটা। কতজন? বিড়বিড় করল কিশোর। 14-15 জন হবে, আন্দাজ করল ওমর। দ্বীপের চোখা প্রান্তের কাছে চলে এলো নৌকা। লোকের ভারে প্রায় ডোবে ডোবে। বারবার হাত ঝাঁকি দিয়ে কি যেন বলছে হেমার। বোধহয় আরো জোরে দাঁড় টানতে বলছে। আমি না বললে গুলি করবে না, নিচু গলায় নির্দেশ দিল ওমর। আরো এগিয়ে এলো নৌকা। হঠাৎ আদেশ দিল ওমর, ফায়ার! গর্জে উঠল মাস্কেট। বারবার তীরের পাহাড়ে পাহাড়ে ধ্বনিত প্রতিধ্বনিত হলো বিকট আওয়াজ। নৌকার পাশের পানি ছিটকে উঠল গুলি লেগে। পাটাতনে নুয়ে পড়ে গেল নৌকার একজন, কিন্তু দাঁড় বাওয়া থামালো না ওরা। দ্রুত এগিয়ে এলো। গুলি করো, আদেশ দিল আবার ওমর। থেমো না। আরো 2 জন সৈন্য পড়ে গেল। দুহাত শূন্যে তুলে লাফিয়ে উঠল একজন। বাঁকা হয়ে পানিতে পড়ল ঝপাং করে। একবার কাত হয়ে আবার সোজা হলো নৌকাটা। থামল না, এগিয়ে আসছে আরো দ্রুত। মাস্কেট ফেলে সুইভেল গানের কাছে চলে এলো ওমর। নৌকার দিকে নল ফেরাতে ফেরাতে অদ্ভুত হাসি ফুটল মুখে। টাচ হলে কিছু আলগা বারুদ ঢেলে দিয়ে, কম্বল ছেঁড়া দিয়ে বানানো সলতেই আগুন ধরিয়ে দাগলো কামান। নলের মুখ দিয়ে ঝলকে বেরোলো আগুন। আগুনের ফুলঝুরি ছিটিয়ে ছুটে গেল এক ঝাঁক বল। প্রচণ্ড শব্দে কানের পর্দা ফেটে গেছে যেন মনে হলো অভিযাত্রীদের। কামানের নলের সামনে কালো ধোঁয়ার মেঘ। প্রতিক্রিয়া দেখে বোবা হয়ে গেল যেন ওমর। এত জোরে পিছু ধাক্কা দেবে সুইভেল গান কল্পনাও করেনি সে। প্রায় 100 খানেক বল ভরে দিয়েছিল। সব ছুটে গেছে ঝাঁক বেঁধে। টকবক করে ফুটতে শুরু করলো যেন কিছু জায়গায় পানি। আর একটু হলেই গিয়েছিল উল্টে নৌকা। সৈন্যদের গোঙানি আর আতঙ্কিত চিৎকার শোনা গেল। 4 জনের মাত্র 1 জনের হাতে দাঁড় রয়েছে, কিন্তু ওই তাণ্ডবের মাঝে সেও বাইতে পারছে না, কিংবা বাবার কথা ভুলেই গেছে। সব শব্দ ছাড়িয়ে শোনা যাচ্ছে হ্যামারের কুৎসিত গালাগাল। ধাক্কার চোটে নৌকার নাক ঘুরে গেছে, আবার যেই দিক থেকে এসেছে সেদিকে। সৈন্যরা আবার সামলে নিল। কারো দাঁড় পানিতে পড়ে গিয়েছিল, কারো বা নৌকার পাটাতনে। তাড়াতাড়ি তুলে নিয়ে দ্বিগুণ বেগে দাঁড় বেয়ে ছুটে গেল তীরের দিকে। পালাচ্ছে। পাগলের মতো হাত চালালো ওমর। ওদের পালাতে দেয়া চলবে না। সুইভেল কানে আবার বল ভরে বারুদ ঠাসছে। চোখ তুলে দেখল তীরের কাছে চলে গেছে নৌকা। তাড়াতাড়ি সলতে লাগিয়ে আগুন ধরিয়ে গুলি করলো আবার। বুম করে কান ফাটা গর্জন তুলে আবার তপ্ত বল ছিটালো সুইভেল গান। এবার আর রেহাই পেল না নৌকা, উল্টে গেল। তীরের কাছে অগভীর পানিতে মৃদু ঢেউয়ে দুলছে। 2-3 সৈন্য হাত পা ছুঁড়ছে পানিতে, বাকিরা স্থির হয়ে ভাসছে। দুর্বল ভঙ্গিতে আঙুল দিয়ে বালি খামচে খামচে নিজেকে শুকনোই টেনে তোলার চেষ্টা করছে একজন। হেমার সহ আরো 3 জন ছপ ছপ করে হাঁটু পানি ভেঙে পড়ি মড়ি করে উঠল ডাঙায়। উঠেই দৌড় দিল জঙ্গলের দিকে। দেখতে দেখতে হারিয়ে গেল পাথরের স্তূপের আড়ালে।
গুলি করো, নির্দেশ দিল ওমর। ঝাঁঝরা করে দাও নৌকার তলা, যাতে ওটা নিয়ে আর আসতে না পারে। বলতে বলতেই হাত বাড়িয়ে আবার মাস্কেট তুলে নিয়ে গুলি চালালো। নৌকার উপুড় হয়ে থাকা তলা থেকে কাঠের চিলতে উড়ে গেল। বল ভরে গুলি চালালো আবার। পরের 5 মিনিট এক নাগাড়ে গুলি চালিয়ে গেল ওরা। ওমরের প্রায় প্রতিটি গুলি লক্ষ্য ভেদ করল। অন্যদের কোনো কোনোটা লাগলো, তবে বেশিরভাগই মিস হলো। তাদেরই কারো একটা গুলি নৌকায় না লেগে লাগলো গিয়ে ক্রল করে ওঠার চেষ্টা করছে যে আহত লোকটা, তার গায়ে। পড়ে গেল সে কাদা পানিতে, স্থির হয়ে রইল। ভয় পেয়েছে বেটারা, দম নিয়ে ওমর বলল। এত খোলামেলা ভাবে আর আসার সাহস করবে না। ধীরে সুস্থে মাস্কেটে গুলি ভরছে সে। দাঁত বের করে হাসল কিশোর। বারুদের ধোঁয়া লেগে কালো হয়ে গেছে মুখ। হ্যাঁ, আর ছেলে মানুষ ভাববে না আমাদেরকে। ওমর ভাই, কি মনে হয়, আবার আসবে? আসবে তো বটেই। মরার আগে হাল ছাড়বে না হ্যামার। সব রকমের চেষ্টা করে দেখবে। আক্রমণ করে না পারলে খাবার আর পানি আটকে দেবে। তখন আর কোনো উপায় থাকবে না আমাদের। ওর কথা শুনতে বাধ্য হব। সে তো অনেক পরের কথা। খাবার ফুরোলে তবে তো। এতক্ষণে খাবার কথা মনে পড়ল মুসার। এখনই সুযোগ। গোটা কয়েক নারকেল ভাঙলে কেমন হয়? রাইফেল গর্জে উঠল। একটা বুলেট এসে লাগলো পাথরে। বিং করে পিছলে বেরিয়ে গেল মাথার ওপর দিয়ে। ঝট করে মাথা নুইয়ে ফেলল মুসা। অসতর্ক হলে কি হবে বুঝলে তো? ভুরু নাচালো ওমর। তখনও বোকামি করেছ দেখছি। কয়েকবার দাঁড়িয়ে উঠেছ। ওরা ঠিকমতো গুলি চালাতে পারলে তোমার নিজের নারকেলই ভেঙে পড়ে থাকতো এতক্ষণে। খবরদার, আর কখনো মাথা তুলবে না। ভ্রু কুঞ্চিত হলো ববের। বোকার মতো বলল, আমাদেরকে গুলি করছে? তো কাকে? পাথরে হাতসই করছে? পাথরের আড়ালে লুকিয়ে থেকে আমাদের দেখলেই গুলি করবে। মনে হচ্ছে এই করবে ওরা আপাতত। যাও, তাড়াতাড়ি গিয়ে কিছু মুখে দিয়ে এসো। আমি পাহারায় থাকছি। তোমরা এলে আমি যাব। বিকেল গড়িয়ে গেছে। ছেলেরা যখন ফিরে এলো, পশ্চিমে হেলে পড়েছে তখন সূর্য। শত্রুদের দেখা যাচ্ছে না, তবে মাঝে মধ্যে এক আধটা বুলেট ছুটে এসে আঘাত হানছে পাথরের দেয়ালে। কারো কোনো ক্ষতি করতে পারছে না, এটা বোঝা যাচ্ছে। দুর্গের দিকে কড়া নজর রেখেছে শত্রুরা। রাত নামল। 4 জন সৈন্য ছুটে এলো উল্টানো নৌকাটার দিকে। তারার আলোয় তাদের আবছা মূর্তি লক্ষ্য করে গুলি ছুড়ল অভিযাত্রীরা। যেমন এসেছিল তেমনি তাড়াহুড়ো করে আবার ফিরে গেল সৈন্যরা। রাত গভীর হলো। সৈন্যদের সাড়া নেই আর। কাউকে দেখা গেল না। কড়া পাহারা দিতে হবে আজ রাতে। ওমর বলল তার সঙ্গীদের, ঘুমোতে হবে এখানে শুয়েই। বব, আজও দ্বীপে যাবে নাকি? মাথা খারাপ? জোরে মাথা নাড়ল বব। ভোর হলো। ববের এখন ডিউটি। সাগরের ওপর হালকা কুয়াশা, ধোঁয়ার চাদর ঢেকে রেখেছে যেন দ্বীপটাকে। সূর্য উঠল। এক ঝটকায় সরিয়ে নিয়ে গেল ঝুলে থাকা কুয়াশা। চেঁচিয়ে উঠল বব তীক্ষ্ণ কণ্ঠে, এই তোমরা জলদি এসো, ওমর ভাই জলদি আসুন। ছুটে এসে উঠল সবাই ছাদে। কি ব্যাপার, কি হয়েছে? চোখ ডলতে ডলতে জিজ্ঞেস করল ওমর। খোলা সাগরের দিকে আঙুল তুলে দেখালো বব। আয়নার মতো সমতল সাগর, কাঁচা রোদে চিকচিক করছে। তাতে ঢেউ তুলে আস্তে আস্তে দুর্গের দিকে এগিয়ে আসছে ট্রলারটা। আগের দিন যেটাকে লেগুনের কাছে দেখা গিয়েছিল। গলুয়ের নিচে পানি ছিটকে পড়ছে দুদিকে। পানির ছোট ছোট কণাগুলোকে রোদ লাগায় মনে হচ্ছে হীরের টুকরো।
শিল্পীর তুলিতে আঁকা যেন এক অপরূপ ছবি, কিন্তু ওমরের তা মনে হচ্ছে না। মৃত্যুর পরোয়ানা নিয়ে আসছে ওই সুন্দর জাহাজটা। তাহলে এই ব্যাপার, বিড়বিড় করল ওমর। জাহাজ থেকে আক্রমণ চালাবে? সারেং ছাড়া তো আর কাউকে দেখা যাচ্ছে না। দেখতে দেখতে বলল কিশোর, নিশ্চয়ই নিচে রয়েছে, যাতে গুলি না করতে পারি আমরা। থাকুক, সুইভেল গানটার কথা জেনে গেছে ওরা, কিন্তু কামানের কথা জানে না এখনো। সই করে দু একটা গোলা জাহাজে ফেলতে পারলেই কাঁপিয়ে দিতে পারবো। শোনো, ভারী হলো ওমরের কণ্ঠ। এ যাবৎ ডাকাত ডাকাত খেলা খেলে এসেছি, কিন্তু এটা খেলা নয়। প্রাণপণে লড়তে হবে এবার। হ্যামারের হাতে পড়া চলবে না। তার শয়তানির সাক্ষী আমরা। তাকে খুন করতেও দেখেছি। সাক্ষী বাঁচিয়ে রাখতে চাইবে না সে কিছুতেই। এসো, হাত লাগাও। বক্তৃতা শেষ করল সে। কোমরের পিস্তল খুলে নিয়ে তাতে বারুদ আর গুলি ভরল। চলো, কামানের মুখ ঠিক করে রাখি। কামানের মুখ ঘোরাতে ঘোরাতে ববের মনে হলো ৩০০ বছর পিছিয়ে গেছে সে। রক্তে লড়াইয়ের উন্মাদনা। নিজের অজান্তেই নিজেকে জলদস্যু ভাবতে শুরু করেছে। আচ্ছা শিক্ষা হয়েছে গতকাল, ওমর বলল। দেখছো কেমন লুকিয়ে আছে, কারো ছায়াও দেখা যাচ্ছে না। এসব কামানের রেঞ্জ কত বলতে পারবেন? জিজ্ঞেস করল কিশোর। না, মাথা নাড়ল ওমর। এত পুরানো জিনিস ছুঁয়েও দেখিনি কোনোদিন। জাহাজ সই করে দিন না তাহলে মেরে, কত দূর যায় এক গোলাতেই বুঝে যাব। ঠিক বলেছ, সায় দিল ওমর। সরো, আমি গোলা ছোঁড়ার সময় কাছে থাকবে না। কি পরিমাণ ঝাঁকি দেবে কে জানে। পাগলা ঘোড়ার মতো লাফিয়ে উঠলেও আমি অবাক হব না। একটা কামানের পেছনে বসে পড়ল ওমর। আগের দিনই গোলা ভরে রেখেছে। আগুন, কিশোর জলদি। কামানের মুখ সামান্য সরিয়ে জাহাজের দিকে নিশানা করল। কম্বল ছিঁড়ে সলতে বানানোই আছে। একটাতে আগুন ধরিয়ে এগিয়ে এলো কিশোর। ওমর ভাই, দিন না, পয়লাটা আমিই করি। কিভাবে করতে হবে শুধু দেখিয়ে দিন। কিশোরের দিকে চেয়ে কি ভাবল ওমর সেই জানে। হাসি ফুটল মুখে। বেশ, তবে খুব সাবধান। ওই ভোজালিটা আনো, ওটার মাথায় সলতে রেখে লাগিয়ে দাও বারুদে। দিয়েই সরে যাবে কিন্তু একপাশে। তৈরি হলো কিশোর। ফায়ার, চেঁচিয়ে আদেশ দিল ওমর। কামানের মুখ দিয়ে ছিটকে বেরোলো কমলা আগুন। পেছনে ঘন কালো ধোঁয়ার মেঘ। বাজ পড়ল যেন ঠিক কানের কাছে। এত প্রচণ্ড শব্দ। দ্বীপের পাহাড়ে প্রতিধ্বনি তুলল সে আওয়াজ। জাহাজটা এখন কোয়ার্টার মাইল দূরে। ওটার পেছনে পানিতে পড়ল গোলা। চারিদিকে ছিটকে উঠল পানি। গেছিল। কামান ছুঁড়তে পারার আনন্দে ধেই ধেই করে এক পাক নেচে নিল কিশোর। আর একটু হলেই লেগে গিয়েছিল। ওমর ভাই, কামানের মুখ সামান্য নামিয়ে দিন, পরের বারেই লাগিয়ে দেব। মুসা আর ববকে খালি কামানে আবার গোলা বারুদ ভরার নির্দেশ দিয়ে পাশের কামানটার কাছে বসল ওমর। দেখে নিল সব ঠিকঠাক আছে কি না। কিশোরকে আগুন আনতে বলে সরে গেল। ফায়ার, আবার আদেশ দিল ওমর। বুম। আবার কমলা আগুন ছুটে গেল জাহাজের দিকে। এবার আর মিস হলো না। ট্রলারের পেছনে কাঠ ভাঙার শব্দ হলো। শূন্যে লাফিয়ে উঠল কাঠের চিলতে। লাগিয়েছি, লাগিয়েছি। আবার নাচতে শুরু করেছে কিশোর। সেই সঙ্গে হাততালি। এতে চলবে না, ওমর সন্তুষ্ট নয়। ইঞ্জিন রুমে ঢোকাতে হবে, কিংবা পাশে এমন জায়গায় ছিদ্র করতে হবে যাতে পানি ঢোকে। দেখি, এসো। আরেকটা কামানের কাছে নিয়ে এসে বসল সে। প্রথমটায় গোলা বারুদ ভরে ফেলেছে বব আর মুসা। দ্বিতীয়টায় ভরতে লেগে গেল। এ কাজে ওস্তাদ হয়ে গেছে দুজনে। কামানের নিশানা ঠিক করল ওমর।
তিনটেরই। মুসা আর ববকেও কামান দাগার জন্য তৈরি হতে বলল। তিনজনেই তৈরি। আবার আদেশ দিল ওমর, রেডি, ফায়ার। কামানের গর্জনে কেঁপে উঠল পাথরের দুর্গ। কানে তালা লেগে যাওয়ার জোগাড়। কালো ধোঁয়া ঢেকে দিল সামনেরটা। জাহাজ দেখা যাচ্ছে না। দেখার অপেক্ষাও করল না ওরা। দ্রুত হাতে গোলা বারুদ ভরতে শুরু করলো আবার। কালো ধোঁয়া সরে গেছে। জাহাজের দিকে চোখ পড়তেই চেঁচিয়ে উঠল তিন কিশোর একই সঙ্গে। আনন্দে লাফাচ্ছে। মাস্তুল গেছে, বব বলল। ঠিকই বলেছে। মাস্তুল ভেঙে পড়েছে সামনের ডান পাশে। আগের দিনের পালের জাহাজ হলে থেমেই যেত, কিন্তু আধুনিক ট্রলার ইঞ্জিনে চলে, থামল না। কিন্তু লক্ষ্য ঠিক রাখতেও পারল না। জাহাজের নাক সোজা রাখতে হিমশিম খেয়ে যাচ্ছে সারেং। কেন গোলমাল হচ্ছে বুঝতে পারছে জাহাজের লোকরাও। তিনজন কুড়াল হাতে এসে কোপাতে শুরু করল। মাস্তুলের গোড়ার দিকটা পুরোপুরি ছিন্ন হয়নি। সেটা কেটে পানিতে ফেলে দেবে মাস্তুলটা। আরো ক্ষতি হয়েছে জাহাজের। মূল কাঠামোর এক জায়গায় লেগেছে আরেকটা গোলা, ভেঙে গেছে। মাস্তুলের ভারে এক পাশে বিশ্রীভাবে কাত হয়ে গেছে ট্রলার। মাস্কেট, গর্জে উঠল ওমর। যারা মাস্তুল কাটছে খতম করে দাও। হাল কাজ করছে বলে মনে হচ্ছে না। মাস্তুলটা সরাতে না পারলে করবেও না। এক নাগাড়ে গুলি চালিয়ে গেল চারজনে। কার গুলি লাগে বোঝা গেল না। পড়ে গেল তিনজনের একজন। আরেকজন পালালো। তৃতীয় জন বড় বেশি দুঃসাহসী। মারাত্মক গুলি উপেক্ষা করে কুপিয়ে চলল। মাস্কেট ফেলে দিয়ে সুইভেল গানের মুখ ঘোরালো অমর। গুলি করল। ভয়ানক ক্ষতি করল বলের ঝাঁক। কাঠের চিলতের ঝড় উঠল ডেকের একটা অংশে। তৃতীয় লোকটাও পড়ে গেল, কিন্তু দুই এক গড়ান দিয়েই আবার উঠে পড়ল। মরেনি, আহত হয়েছে। ক্রল করে চলে গেল আড়ালে। আজ দ্বিতীয় দফা অবাক হলো ওমর সুইভেল গানের প্রচণ্ড ধ্বংস ক্ষমতা দেখে। বাপ রে বাপ, শেলের চেয়ে খারাপ, বিড়বিড় করল সে। ট্রলারের 12টা বেজেছে, মুসা বলল। জাহাজের গতিপথ ঠিক নেই। ইঞ্জিন চালু রয়েছে এখনো, কিন্তু নাক ঘুরে গেছে আরেক দিকে। দাঁড়িয়ে থাকার সাহস নেই সারেংয়ের। বসে পড়েছে। সেই অবস্থায় জাহাজ সামলানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। কামান দাগতে থাকো। কিশোর আর মুসাকে আদেশ দিল ওমর। আমার বলার জন্যে বসে থেকো না। গোলা ভরো আর ছাড়ো। বব, মাস্কেটগুলো ভরো তুমি। একের পর এক গোলা ছুটল। সুইভেল গান থেকে গুলি ছুটছে ওমর। গোলার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে জাহাজের গা। চামড়া ক্ষত করে দিচ্ছে সুইভেল গানের বল। জাহাজের ডেকে আর পানিতে কাঠের চিলতের ছড়াছড়ি। কিন্তু চেষ্টা করেও সারেংয়ের গায়ে লাগানো যাচ্ছে না। লোকটার ভাগ্য ভালো, নিরস্তও হচ্ছে না সে। এত গোলাগুলির মাঝেও হাল ছাড়ছে না। নড়াচড়ায় মাস্তুলটা আপনা আপনি গড়িয়ে পড়ে গেছে পানিতে। ফলে জাহাজের নাক সোজা করে ফেলেছে আবার সারেং। এগিয়ে আসছে ধীরে ধীরে। উদ্বিগ্ন হয়ে পড়েছে ওমর। আর একটু এগোলেই কামানের রেঞ্জের এপাশে চলে আসবে জাহাজ। নোয়াতে নোয়াতে একেবারে চত্বরের সঙ্গে লেগে গেছে নলের মুখ। আর নামানো যাবে না। কোনো মতে সিঁড়ির কাছাকাছি জাহাজ আনতে পারলে আর ঠেকানো যাবে না সৈন্যদেরকে। দরকার হলে পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে চলে আসবে, তারপর উঠে আসবে সিঁড়ি বেয়ে। তবে এখনই সবচেয়ে বড় সুযোগ। কামানের আওতায় রয়েছে জাহাজ। কোনো মতে একটা গোলা ডেক পার করে যদি ইঞ্জিন রুমে ঢুকিয়ে দেয়া যায়, ব্যাস হয়ে গেল কাজ। ইঞ্জিন তো যাবেই, ডেকে লুকিয়ে থাকা সৈন্যরাও মরবে বেশ কিছু। হঠাৎ ডেকে বেরিয়ে আসতে শুরু করলো সৈন্যরা। তাদের মাঝে রয়েছে হ্যামার। চেঁচিয়ে সাহস দিচ্ছে সবাইকে।
গুলি করতে বলছে। গোলাগুলি শুরু করলো সৈন্যরা। ঘামে ভিজে সপ সপ করছে ওমরের গা। টেনে ছিঁড়ে গা থেকে শার্টটা খুলে ফেলে দিল। মরিয়া হয়ে উঠেছে বেদুইন। কিছুতেই পরাজয় বরণ করবে না সে। যে করেই হোক ঠেকাবেই দুশ্মনকে। মাথা নোয়াও, নুইয়ে রাখো, চেঁচিয়ে বলল সে। ঝাঁকে ঝাঁকে গুলি এসে লাগছে পেছনের দেয়ালে। কোনোটা খসে পড়ছে চত্বরে, কোনোটা পিছলে যাচ্ছে তীক্ষ্ণ শব্দ তুলে। কি মারাত্মক! সুইভেল গানটা সরিয়ে আরেকটু সামনে নিয়ে এলো ওমর। ডেক সই করে ছাড়লো আরেক ঝাঁক গুলি। সুইভেল গান ব্যবহার শেষ, আর নাগাল পাবে না জাহাজের। ছিঁড়ে খুঁড়ে গেল ডেক, দুজন সৈন্য পড়ে গেল, কিন্তু ইঞ্জিন আগের মতোই সচল। মরিয়া হয়ে উঠেছে তিন কিশোরও। মাস্কেট তুলে সারেংকে লক্ষ্য করে গুলি করল কিশোর। নিশানা ভালো না। সারেংয়ের মাথার ওপর দিয়ে চলে গেল গুলি। ঝট করে মাথা নুইয়ে ফেলল লোকটা। ববের দিকে বন্দুকটা ছুঁড়ে দিয়ে গুলি ভর্তি আরেকটা তুলে নিল কিশোর। আবার গুলি করল সারেংকে। আর্তনাদ করে উঠে পড়ে গেল লোকটা। আস্তে আস্তে উঠল আবার। এক হাত দিয়ে আরেক হাত চেপে ধরে রেখেছে। বেকায়দা ভঙ্গিতে বাঁকা হয়ে আছে আহত হাতটা। যাক, একটা গুলি অন্তত খেয়েছে। সুইভেল গানে গুলি বর্ষণের পর পরই শূন্য হয়ে গেছে ডেক। আবার নিচে গিয়ে লুকিয়েছে সবাই। থামো, আদেশ দিল ওমর। আন্দাজে গুলি করো না আর। ভালো মতো দেখে নিশানা করে তবে। বেটারা বেরোক। কিন্তু আর বেরোলো না কেউ। কাছে চলে আসছে ট্রলার। শিগগিরই ঘাটে লাগবে। এক্ষুনি কিছু একটা করতে না পারলে আর সময় পাওয়া যাবে না। টেনে হিঁচড়ে একটা কামানকে একেবারে কিনারে নিয়ে এলো ওমর। তাকে সাহায্য করল অন্য তিনজন। জাহাজটা এসে চাপ দিয়ে চ্যাপ্টা করে দিল ঘাটে বাঁধা নৌকাকে। চত্বরের এক জায়গায় নিচু দেয়াল। ছাদে যেমন আছে, মাঝে মাঝে ফোকর। দেয়ালের নিচেই এখন জাহাজটা। ওমরের উদ্দেশ্য বুঝতে পারল না অন্যরা। কোনো ফোকরে ঢুকিয়েই এখন কামান দাগা যাবে না। তাহলে কামানের নল কোনো ফাঁকা কোটরে ঢোকালো না ওমর। দেয়াল সই করে দিল বারুদে আগুন লাগিয়ে। বিস্ফোরণের গরম ঝাপটা যেন ছ্যাঁকা দিয়ে গেল অভিযাত্রীদের। কালো ধোঁয়া ঢেকে দিল সামনেরটা। ধোঁয়া সরে যেতে দেখা গেল দেয়ালের বড় একটা অংশ ধসে গিয়ে পড়েছে জাহাজের ডেকে। চেঁচামেচি আর গোঙানিতে ভরে গেছে বাতাস। মাঝে মাঝে রাইফেল গর্জে উঠছে। পাথরে বাড়ি খেয়ে শীষ কেটে বেরিয়ে যাচ্ছে বুলেট। লড়াইয়ের উন্মাদনায় পাগল হয়ে উঠেছে বব। তার জীবনে এত উত্তেজনা আর কখনো আসেনি। উল্লাসে চেঁচাচ্ছে সে। ভাঙা দেয়ালটার দিকে স্থির চোখে চেয়ে আছে কিশোর। হঠাৎ চিৎকার করে উঠল, ওমর ভাই, আসুন! কিশোরের উদ্দেশ্য বুঝতে পারল ওমর। সে নিজেও একই কথা ভাবছিল। অন্য দুইজনকে ডেকে বলল সাহায্য করতে। হেইয়ো হেইয়ো করে ধাক্কা দিয়ে কামানটাকে ঠেলে ফেলে দিল চত্বরের বাইরে। ক্ষণিকের জন্যে বাতাসে ঝুলে রইল ভারী লোহার তাল। তারপর ডিগবাজি খেয়ে নেমে গেল নিচে। পড়ল গিয়ে জাহাজের ডেকে। ঠেকাতে পারল না ডেক, এত ভারী একটা জিনিস। ভোঁতা শব্দ তুলে ছিঁড়ে গেল, যেন তুলট কাগজ। মস্ত কালো ফোকর সৃষ্টি করে ডেকের নিচে অদৃশ্য হয়ে গেল কামানটা। ভীষণভাবে কেঁপে উঠল জাহাজ। প্রায় সঙ্গে সঙ্গেই জনা ছয়েক লোক নিয়ে ডেকে বেরিয়ে এলো হ্যামার। খই ফুটছে তার মুখে। বিশ্রী সব গালি দিয়ে চলছে অনর্গল। সৈন্যদেরকে নিয়ে সিঁড়িতে উঠে পড়ল সে। মাস্কেট! চেঁচিয়ে উঠল ওমর। থাবা দিয়ে তুলে নিল হাতের কাছে পড়ে থাকা একটা বন্দুক।
হ্যামারকে সই করে দিল ট্রিগার টিপে। গুলি ফুটল না, বারুদ ভরা হয়নি বোধহয় ঠিক মতো। এই সুযোগে সিঁড়ির আধা আধি চলে এলো হ্যামার। দাঁত বেরিয়ে পড়েছে কুৎসিত ভঙ্গিতে, মুখ বেদান করে রেখেছে যেন একটা জানোয়ার, হাতে রিভলভার। বন্দুকটা ছুঁড়ে মারল ওমর। হ্যামারের হাতে বাড়ি লেগে রিভলভারটা উড়ে গিয়ে পড়ল পানিতে। থামল না হ্যামার, গাল দিয়ে উঠে এক টানে ছুরি বের করল। ধুপধাপ করে লাফিয়ে উঠে আসছে। সাংঘাতিক একটা মুহূর্ত। কি ঘটে কি ঘটে! এদিক ওদিক তাকালো ওমর। একটা পিস্তল দেখে ছোঁ মেরে তুলেই গুলি চালালো। তাড়াহুড়োই গুলি লাগাতে পারল না হ্যামারের গায়ে, কিন্তু একেবারে মিস হলো না। তার পেছনের লোকটা আর্তনাদ করে উল্টে পড়ে গেল। এবার এবার কি হবে?